আমরা আগে দেখেছি যে কোরআনের ময়দানে হক কথা বললে আমাদেরকে গালি দেওয়া হতো, রাজাকার, জঙ্গিবাদ, মৌলবাদ। তা আমি আসিফ আজকে সৈয়দপুরের মাটিতে এসেছি, অতএব আমরা স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই, আগামীতে এই দেশে বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না। 18 কোটি মানুষ গাছের গায়ে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আমার হক কথা বলার জন্য কোন বাপের বেটার বুকের যদি পাটা থাকে, একবার বলেন না আমাকে রাজাকার, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। The time has totally changed now. সময়ের পরিবর্তন ঘটেছে। এখন আর বাতিল পক্ষ বাংলাদেশে আর টিকতে পারবে না যুবক ভাইরা। আপনারা দেখেছেন যে দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে, তার প্রমাণ হচ্ছে 27 তারিখে ডিসেম্বরে আজহারি মাহফিলটা প্রমাণ করেছে যুবক ভাইরা। 10-15 লক্ষ মানুষ এক জায়গায় জমা হয়ে যাওয়া, ইটস নট ইজি ম্যান, ইটস এ বিগ ডিল, ইটস রিয়েলি আ বিগ ডিল। এতটা সহজ নয়। এটা প্রমাণ করে এদেশের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে সৈয়দপুরের ভাইরা। অতএব এই মাটিতে কিছু থাক আর না থাক, ইসলাম ছিল, আছে, থাকবে। যারা ইসলামকে দমন করতে চাইবে তাদের 14 গোষ্ঠীর বংশ হয়ে যাবে, ঠিক কি না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, সবাই পড়ুন আমিন। উনি বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। কারণ হচ্ছে মৌল, I repeat again, মৌল এই শব্দ আসছে মূল থেকে। আমার ভাই সঠিক ধরে ফেলেছেন, মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার সৈয়দপুরের ভাইরা, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট, যদি পয়েন্টটা বোঝেন আমাকে বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আওয়াজ শুনি নাই, বলেন সবাই, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। আবার নির্বাচন হবে, আবার প্রধানমন্ত্রী আসবেন, তবে দুইটি কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যাব। ফার্স্ট অফ অল, the point I would like to share is I hope you will go to agree. আমার আশা যে আপনারা আমার সঙ্গে সবাই একমত হবেন। এক নাম্বার কথা, আমরা আগামীতে এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে দেখতে চাই না। দ্বিমত না একমত? 2 নাম্বার কথা, আমরা যে শুধু পুরুষ চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই ব্যাপারটা এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই, যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হবেন তো হবেনই, ইভেন তার যোগ্যতা, তার কোয়ালিফিকেশন, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সবকিছু এতটা হাইলি কোয়ালিফাইড হবে যে মানুষটা একই সময় প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময় তার যোগ্যতা এত বেশি হবে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে সৈয়দপুরের ভাইরা। এরকম প্রধানমন্ত্রী আমরা চাই কি চাই না? আর যদি আমাদের কথাকে কেউ মাইনাস করে দেয়, আবার সেই স্বৈরাচারকে বসাবার কোনো পায়তারা করে, তবে আমি বলতে চাই সৈয়দপুরের মাটি, এটা শুধু সৈয়দপুরের মাটি নয়, এটা রংপুরের মাটি। এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সূচনা রংপুরের জমিন থেকেই তৈরি হয়েছে সৈয়দপুরের ভাইরা। অতএব আমি স্পষ্ট রিমাইন্ডার দিতে চাই, স্মরণ করাতে চাই, যদি আগামীতে কোন জালেম স্বৈরাচারকে দেশের ক্ষমতার চেয়ারে কেউ বসাবার পায়তারা করে, আমি স্পষ্ট ভাষায় হাজার হাজার যুবকদেরকে সামনে নিয়ে বলতে চাই, আগামীতে স্বৈরাচার যদি আবার ক্ষমতার মসনদ দখল করে, সে স্বৈরাচারকে নামাবার জন্য এই সৈয়দপুরের জমিন থেকে একটা যুবক নয়, হাজার হাজার যুবক বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ যেন সেই ইমানি জজবা দান করে, সবাই পড়ুন আমিন। আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। বউ আছে? আচ্ছা আচ্ছা, বউ আছে, হাত নামান। আমার সিঙ্গেল ভাই যাদের বউটো কেউ নাই, তারা একটু হাত তোলে এবার। এত হাত সিঙ্গেল, ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? নাই, আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, আব্বারা বোঝে না যে যুবকদের বিয়ের বয়স হয়ে গেছে, ঠিক আছে কিনা? আমি প্রায় একটা কথা মাঝে মাঝে বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে, ঠিক আছে? অতএব যারা বাবারা আছেন, মেহেরবানি করে সঠিক সময়ে বিয়ে দেন। যদি অল্প বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত ঘাটে হারাম ভাবে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান।
আসলে বাবাদের দোষ খুবই কম, এখানে অনেক মেয়েরা আছে, সো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটাক অন এনিবডি। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, উইথ ডিউ রেসপেক্ট বলছি। অনেক মেয়ে যেমন ভালো, কিছু মেয়ে তেমন খারাপও বটে। ইভেন অনেক মেয়ে এরকম আছে দেখবা যে টাকা পাইলে চরিত্রবান যুবক নয়, এরা চরিত্রহীন বুইড়া টাকলাকেও বিয়ে করে ফেলে। সরকারি চাকরি পাইলে হয়েছে। প্রিয় বোন, আপনি এই চিন্তাকে চেঞ্জ করেন। টাকা পাবেন বুইড়াকে বিয়ে করলে, এটা আমি ড্যাম শিওর, বাট আপনি মনের সুখ কোথাও খুঁজে পাবেন না। এজন্য বিয়ে করতে চাইলে টাকাওয়ালা টাকলাকে নয়, একমাত্র চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই দিল থেকে পড়েন আমিন। 3টা তাকবীর দিবেন, শেষ হবে তাফসীর শুরু হবে। আমার প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি এন্ড সিঙ্গেলদের জোর কত বেশি। বিবাহিত ভাইরাটা কাশি দেন, সাউন্ডটা খুব ভালো মনে হয় না, দেখা যাক কত জোরে তাকবীর দেন আপনারা। লিল্লাহি তাকবীর। শুধু বিবাহিত ভাইরা। এবার আসেন সিঙ্গেল ভাইদের পালা, দেখা যাক কে জিতে। সিঙ্গেলরা একটা কাশি দাও। আচ্ছা, তোমরাই নাম্বার দিবা, আমি কিপ কোয়াইট, আমি চুপ আছি, সমস্যা নাই। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকবেন। সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে আজকে মাফ করে দিবেন। আমার সিঙ্গেল ভাইরা আজকে 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, কথা ঠিক আছে? এবার আসুন আমরা সবাই মিলে তাকবীর দেই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ সহ আমাদের সভাপতি, মাহফিলের কমিটি, অ্যারেঞ্জমেন্ট কমিটি সবাই তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যান। কাশি দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সৈয়দপুরবাসী যেখানে।